নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে 2024 সালের 18তম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে। 543টি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল 272টি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই ভারতবর্ষকে শাসন করবে। তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই 42 জন সাংসদ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন। পশ্চিমবঙ্গে গত 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল প্রথম দফা এবং দ্বিতীয় দফার মাধ্যমে টোটাল 6টি আসনে ভোট পর্ব ভালো মিটে গেছে এবং আগামী আরও 5টি দফার মাধ্যমে 36টি আসনে ভোট পর্ব রয়েছে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র। তো 2024 ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে, এছাড়াও কোন রাজনৈতিক দল পিছিয়ে রয়েছে 2024 ওপিনিয়ন পোল অনুযায়ী। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখবো যে বহরমপুর 2024 লোকসভা কেন্দ্রে এবার কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এছাড়াও কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকুন রয়েছে ওপিনিয়ন পোল 2024 অনুযায়ী সেটাও কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে স্বাধীনতার পর থেকে কিন্তু টানা 7বার এই আসনে জিতেছিলেন কিংবদন্তি বাম নেতা তথা আরএসপির ত্রিদীপ চৌধুরী। অর্থাৎ আরএসপির ত্রিদীপ চৌধুরী কিন্তু স্বাধীনতার পর থেকে 7বার এই বহরমপুর লোকসভা আসন কেন্দ্রে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন এবং 1984 সালে ইন্দিরা গান্ধীর হাওয়া যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল ঠিক সে সময়ই কিন্তু কংগ্রেস জিতলেও তারপরেও কিন্তু টানা 4বার ফের কিন্তু বাম দখলে ছিল এই বহরমপুর লোকসভা কেন্দ্র এবং পরবর্তী সময়ে 1998 থেকে কিন্তু কংগ্রেস নেতা উপজুরপুরি 5টি ভোটে কিন্তু জিতেছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে। তো পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্র হলো একটি রাজনৈতিক শক্তিঘর যা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাবের জন্য কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্র বিখ্যাত। বহরমপুর একটি বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে এবং পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসাবে কিন্তু এখনও কিন্তু ইতিহাসের খাতায় নাম রয়ে গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের। এখন 2024 সালে ভোটাররা তাদের ভোটের শক্তি দেখানোর জন্য আরও বেশি উৎসাহী হয়ে রয়েছে। তো অবশ্যই আমরা কিন্তু দেখিয়ে দেব যে বহরমপুর 2024 লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। এছাড়াও দেখে নেব সি ভোটারের তথ্য অনুযায়ী এবছর 2024 বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2024 ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা থেকে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বহরমপুরের প্রার্থী তালিকা। এখানটা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস টিএমসির তরফ থেকে কিন্তু এবছর মনোনীত হয়েছেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার অর্থাৎ ক্রিকেটীয় তারকা ইউসুফ পাঠান কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহরমপুর 2024 লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান মনোনীত হয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত হয়েছেন ডাক্তার নির্মল কুমার সাহা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন রায় চৌধুরী কিন্তু জোট প্রার্থী হিসাবে এই বহরমপুর 2024 লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মনোনীত হয়েছেন। এছাড়াও কিন্তু এখানটায় আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন প্রার্থীরা কিন্তু মনোনীত হয়েছে, তো সেগুলি কিন্তু আমি আর দেখিয়ে দিচ্ছি না। তো বন্ধুরা, এবারে সি ভোটারের পোল অনুযায়ী বা আপনাদের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এই 2024 বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে সেটা দেখানোর আগে আপনাদের কিন্তু একটু দেখে নিতে হবে 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে বহরমপুর লোকসভা কেন্দ্রে ঠিক কীরকম রেজাল্ট হয়েছিল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি 2019 ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে আপনাদের ঠিক কেমন রেজাল্ট হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন সবার প্রথমেই 2019 বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 16,38,378 জন এবং মোট ভোট পড়েছিল কিন্তু 12,99,997টি এবং এখানটায় দেখতে পাচ্ছেন ভোটের কি হিসেব রয়েছে বা ভোটের কি শতাংশ রয়েছে। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি বহরমপুর লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে কিন্তু
কিন্তু 2019 সালে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন রায় চৌধুরী কিন্তু তিনি জয়ী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল দেখতেই পাচ্ছেন 5,91,106টি এবং তার ভোট শেয়ার ছিল 45.43%। এছাড়াও দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অপূর্ব সরকার 2019 সালের বহরমপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে এবং তার প্রাপ্ত ভোট ছিল 5,10,410টি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল 39.23%। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন 3 নম্বর পজিশনে কৃষ্ণ জোয়ারদার এবং তার প্রাপ্ত ভোট ছিল দেখতেই পাচ্ছেন 1,43,038টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 10.99%। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নির্দল প্রার্থী কিন্তু ছিল সমীর বিশ্বাস এবং তার প্রাপ্ত ভোট ছিল দেখতে পাচ্ছেন 13,682টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 1.05%। এছাড়াও দেখতে পাচ্ছেন আরএসপির মনোনীত প্রার্থী ছিলেন 2019 বহরমপুর লোকসভা নির্বাচনে ঈদ মোহাম্মদ এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 13,362টি এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার ছিল 1.03%। আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদের সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবং সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। তার আগে আমরা ছোট্ট করে একটু দেখে নেব 2023 সালে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভায় এই বহরমপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রগুলিতে ঠিক কেমন রেজাল্ট হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বহরমপুর যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভরতপুর রয়েছে, বহরমপুর রয়েছে, বুরুয়ান রয়েছে, রেজিনগর রয়েছে, নওদা রয়েছে, বেলডাঙ্গা রয়েছে এবং কিন্তু রয়েছে কান্দি। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় টোটাল মিলিয়ে 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কিন্তু ভরতপুরে জয়লাভ করেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বহরমপুরে কিন্তু বিজেপি কিন্তু জয়লাভ করেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বুরুয়ান বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন রেজিনগরেও কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিধানসভা কেন্দ্রে। এছাড়াও নওদা থেকেও কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে বেলডাঙ্গা এখান থেকেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এছাড়াও বাদবাকি যে রয়েছে কান্দি বিধানসভা এখানেও কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে। অর্থাৎ টোটাল মিলিয়ে কিন্তু বিধানসভার সময় কিন্তু আপনাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রের যে 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটিতে জয়লাভ করেছে কিন্তু বিজেপি এবং বাদবাকি প্রত্যেকটি অর্থাৎ 6টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা এবারে চলুন আমরা দেখে নেব সিএনএক্স এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আপনাদের এবছর 2024 বহরমপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সম্ভাব্য ফলাফল অনুযায়ী। স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে বহরমপুর কার দখলে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে এই সমীক্ষা কিন্তু সিএনএক্স এবং সি ভোটার দ্বারা কিন্তু এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু শুধুমাত্র একটি সমীক্ষা, সুতরাং এই সমীক্ষাকে কিন্তু অবশ্যই আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন, কারণ এই সমীক্ষার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে কিন্তু এই ধরনের সমীক্ষাগুলি হয়ে আসছে, বহুবার মিলেছে আবার বহুবার কিন্তু মেলেওনি। সমীক্ষা কখনো কখনো 100-র মধ্যে 100 মিলেছে, আবার কখনো কিন্তু 100-র মধ্যে 0 হয়েছে। সুতরাং সমীক্ষা কখনো কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটার কারণ নেই, কারণ এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র। আর এই সমীক্ষায় যদি আপনাদের সব হতো তাহলে কিন্তু আর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না। তাই এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি। তাই এই সমীক্ষাকে কিন্তু সমীক্ষা হিসেবেই দেখবেন। এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের ওপর কিন্তু 11,000 সামথিং লোকের ওপরে কিন্তু এই সমীক্ষাটি চালিয়ে কিন্তু এই তথ্যটি উঠে এসেছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা দেখুন লোকসভা নির্বাচন 2024 সম্ভাব্য ফলাফল। তো বন্ধুরা দেখুন সি ভোটার এবং সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে। তো দেখতেই পারছেন এখানটায় আপনাদের বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন রায় চৌধুরী কিন্তু এবছর 2024 বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে, সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে এসেছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এছাড়াও টিএমসি থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু সেরকম একটা টক্কর দিতে পারবে না। শুধুমাত্র এখানটা যদি টক্কর দিতে পারে তাহলে কিন্তু টক্কর দিতে পারে বিজেপির সঙ্গে, বিজেপি অথবা এখানটায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু টক্করটা দিতে পারে। অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এখানে টক্কর দিতে পারবে না, এমনই কিন্তু
তথ্য উঠে আসছে এবং তথ্য অনুযায়ী কিন্তু বাম কংগ্রেস জোট কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন রায়চৌধুরী কিন্তু এবার 2024 বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে চলেছে, সেরকমই কিন্তু আপডেট উঠে এসেছে। এবং এখানটায় ডিসক্লেমারটা একটু দেখে রাখুন। ডিসক্লেমারে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এটি কিন্তু ভোটের 100% রেজাল্ট নয়। এখানটায় কিন্তু আপনাদের জনমত জরিপে সমীক্ষা চালিয়ে কিন্তু এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে। সুতরাং জনগণের রায় কিন্তু এই তালিকার বিপরীতেও যেতে পারে। তাই এই সমীক্ষার ফলাফল দেখে কিন্তু অতিরিক্ত আনন্দ কিংবা হতাশ হবার কিন্তু কোনো রকম কারণ নেই। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন 4 জুন 2024 তারিখে। সেদিনে কিন্তু ভোট গণনা রয়েছে, এছাড়াও কিন্তু ভোটের রেজাল্ট রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। সেদিনে কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন রাজনৈতিক দল জিততে চলেছে। এবং এটা কিন্তু একটি সমীক্ষা যেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই 2024 লোকসভা নির্বাচনের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।